আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। যারা হতাশ হয়ে ডিপ্রেশনে আছেন, সেই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ডিপ্রেশন এবং হতাশ দুইটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। দুইটা শব্দকে আমরা কথা বলে দুইটা ব্যাপার দিয়ে আমাদের কথা শেষ করব। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা হয়তো বুঝে গেছো যে আমি দুইটা কথা দ্বারা আমার আজকের এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমত, হতাশ হয়ে যারা ডিপ্রেশনের মধ্যে আছেন, তারা আমি দেখেছেন ভিডিওর শুরুতে আউযুবিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে আমি শুরু করেছি। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার শুরুতে তোমাদেরকে বলতে চাই একটা গল্পটা হচ্ছে, একটা পাখি ওর বাসা বেঁধেছিল গাছের মধ্যে ওর বাসা ছিল। তো এমতো অবস্থায় ও বসবাস করতেছে, তখন একটা তুফান এসে ওর বাসাটা ভেঙে দেয়। বাসাটা ভেঙে দেওয়ার পরে তার বাসা থেকে সে তার অন্য স্থান গ্রহণ করার পর সে যখন দেখতে পেয়েছে আমার বাসা নেই, এমতো অবস্থায় সেই পাখিটির প্রশ্ন ছিল, হে আমার আল্লাহ, আমি এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমি এই বাসাটা বাঁধলাম, এই বাসাটা কেন ভেঙে দিলাম? এই প্রশ্নটা ওই পাখির মনে ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, তখন আল্লাহ পাক যেন ওকে বলেছিল, তুমি যখন জানতে না যে তোমার বাসায় পরিপূর্ণ কি হবে, তোমার বাসায় একটা সাপ ঢুকেছিল, তা তুমি দেখো, এই সাপটি তোমাকে খেয়ে ফেলতো, সেজন্যই আমি তুফান দিয়ে তোমার বাসাটা আমি ভেঙে দিয়েছি। তো বন্ধুরা, প্রথমত আলোচনার প্রথম অংশ তোমাদেরকে একটা গল্প দিয়ে শুরু করেছি, এখন দ্বিতীয় অংশ প্রকাশ করতে চাই। আমার আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিক দাতা, এটা শুকরিয়া এবং এটার চলার যে আল্লাহর বিধান মেনে চলার যে একটা আনন্দ, এটা থেকে আমরা একবার যেন বলতে পারি আল্লাহই সর্ব পরিকল্পনাকারী। তো আমরা হতাশ, আমাদেরকে কি করণীয়, কি কাজগুলো করা দরকার? আমরা যে কোনো কাজ শুরু করি, যে কোনো একটা কিছু উপস্থিত করতে চাই, তখন আমরা দুইটা জিনিস চিন্তা করি। অনেক সময় আরও বেশি একাধিক চিন্তা আমরা করি। তবে যে কোনো কাজ শুরুতে আর শেষে বললাম, প্রথম শুকরিয়ার কথা বললাম মহান সৃষ্টিকর্তার নামে, এবং যে আমরা বাক্য শব্দ উচ্চারণ করে এটা আমার করলাম, শব্দগুলো ব্যবহার করলাম, শব্দগুলো যে উচ্চারণ করলাম, এই উচ্চারণগুলো যেন হয় ভালো, কল্যাণ, এটা। আর আমি 9 এর আগে 8, 7, 8 এর আগে 7, 9 এর পরে 10, 5 এর পরে 6, এই আমি একটা গণনা করলাম। এই গণনা আমাকে একবার পিছনে নিয়েছে, আমার আরেকবার সামনের দিকে আগানোর চেষ্টা করেছিল, কিন্তু পিছনে। তো এই দুইটা জিনিস বুঝতে হবে
এই দুইটা জিনিস দ্বারা আমরা ভবিষ্যৎ এবং বর্তমান, আমরা ভবিষ্যৎ বর্তমানকে নিয়ে শুরু এবং শেষ। সর্বোপরি একটা কথা, তোমরা উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ তাআলার স্মরণ এবং শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা যে শিক্ষাগুলো নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আদেশগুলো নাজিল করেছে, যে কথাগুলো আল্লাহ পাক নাজিল করেছে, সকল কথাকে আমরা একবার হলেও শুনেছি। কি বন্ধুরা, আমরা একবার হলেও শুনেছি তো? এই শব্দগুলো আমাদের জান্নাতের ভাষা আরবি, এই বাক্যটা আমরা কি একবার হলেও শুনেছি তো? আমাদের রবকে আল্লাহ আমরা শুনেছি তো? তোমার দিন কি শুনেছি তো? আমরা ইসলাম, আমরা আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি তো বন্ধুরা? আমরা শুনেছি। এই বিষয়টাই তোমাদেরকে আমি বলতে চাইছি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সৃষ্টিকর্তা যিনি আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। বন্ধুগণ, যারা হতাশ হয়ে ডিপ্রেশনের মধ্যে আছো, ছোট একটা অনুভূতি তোমাদেরকে আমার মহান সৃষ্টিকর্তাকে নিয়ে আমি হতাশা থেকে বের হওয়ার প্রযুক্তিটা বললাম। এখন আমি বন্ধুরা যে কাজটা করতে চাই, আমরা 10 থেকে 0 পর্যন্ত উল্টো গণনার মাধ্যমে আমি ভিডিওটি শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটি যখন আমরা উল্টো গণনা শেষ করব, তারপরেই আমাদের ভিডিওটা স্টপ হয়ে যাবে। তো বন্ধুগণ, তোমরা এই কয়েকটা কথা যদি শুনো, তাহলে আমার মনে হয় যে জীবনে কোনো সময় তুমি তোমাকে কিছু অহংকার, হিংসা, ঘৃণা, এই বিষয়গুলো আছে, সে বিষয়গুলো তুমি ধরছো এবং জানছো, বুঝতে পারছো তো বন্ধু? এই নিয়ে আজকে আমার ভিডিওতে এখন উল্টো গণনার মাধ্যমে ভিডিওটি শেষ করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আল্লাহ হাফেজ সকলকে।